নমস্কার, আমার বাংলা নিয়ে আবার চলে এসেছি আমি অয়ন। নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। নিউজ 18 বাংলার একেবারে খবরের রান্নাঘর থেকে আগামী আধ ঘন্টায় ব্রেকলেস বিভিন্ন জেলার বিভিন্ন সমস্যা, বেআইনি অবৈধ কাজ এবং রাজনীতির খবর নিয়ে আসবো। রাজনীতির খবর বলতে প্রথমেই তৃণমূলের দ্বন্দ্ব, বিশেষ করে অর্জুন আর সোমনাথ। অর্জুন সিং, সোমনাথ শ্যাম দ্বন্দ্ব প্রকাশ্যে প্রকট, 9 দিন ধরে চলছে দ্বন্দ্ব। সোমনাথ শ্যাম এই বলছেন তো অর্জুন সিং ওই বলছেন। আর আজকে জেলা নেতৃত্বের একটা বৈঠক ছিল, সেই বৈঠকে মুখোমুখি হলেন না অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম। আর দুজনের বাক্যবান্ত চূড়ান্ত জায়গায় গেছে। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, কোন জায়গায় গেল? এখনো পর্যন্ত তো কোনো দ্বন্দ্ব মেটার কোনো রকম কোনো আভাসই পাওয়া যাচ্ছে না। এই দ্বন্দ্ব আগামী দিনে কোন জায়গায় দাঁড়াবে? দেখো অয়নদা, এই দ্বন্দ্ব কিন্তু আজকে নয়। এই সাংসদ এবং বিধায়কের মধ্যে যে দ্বন্দ্ব চলছে এখন আমরা দেখতে পাচ্ছি, এই সূত্রপাত কিন্তু 2001 সালে থেকে 2019 সাল পর্যন্ত অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক ছিলেন। তারপর তিনি তারপরেও 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তারপর 2019 সালে কিন্তু অর্জুন সিং দল ছেড়ে বিজেপিতে চলে যায়। তখন ভাটপাড়ায় বিধায়ক হন তার পুত্র পবন সিং এবং জগদ্দলের বিধায়ক হন সোমনাথ শ্যাম। তখন থেকে যখন দল ছেড়ে বিজেপিতে অর্জুন সিং যায়, তখন থেকেই কিন্তু এই সোমনাথ শ্যামের সঙ্গে দ্বন্দ্ব শুরু। কারণ হচ্ছে ভাটপাড়া এবং নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের 75 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছিলেন সোমনাথ শ্যাম। শুধু তাই নয়, স্কুলের টাকা 9-6-এর অভিযোগ এনেছিলেন এই সোমনাথ শ্যাম। তারপর যখন অর্জুন সিং আবার দলে ফিরে আসেন, তখন কিন্তু শুরু হয় তাদের মধ্যে নতুন করে, কারণ এখন দুজনেই তৃণমূলে। গতকাল খুনের তালিকা সোমনাথ শ্যাম তুলে ধরলেন এবং গ্রেফতারি করিয়ে ছাড়বেন বললেন। তারপরেও জেলা নেতৃত্ব সামলাতে পারছে না। অরুণ, একদমই তাই। দেখো, যখন ভিকি যাদব খুন হয়েছিল, হওয়ার পর যখন তার প্রথম দিন থেকে সোমনাথ শ্যাম বলে আসছে এর পেছনে কোনো রাজনৈতিক নেতার হাত আছে, প্রচ্ছন্ন মদত আছে, এই ধরনের কথা বলে আসছিল। এরপরে দুজনের মধ্যে শুরু হয় একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। তারপর অর্জুন সিংও কিন্তু সোমনাথ শ্যামকে ছেড়ে কথা বলেনি। তিনি বিভিন্নভাবে তাকে কটাক্ষ করেছেন, লোহা চোট থেকে শুরু করে শ্যামা পোকা থেকে শুরু করে বিভিন্নভাবে মন্তব্য করেছেন। তারপর সোমনাথ শ্যাম পাল্টা আক্রমণ করছে, তাকে বলেন মাথা খারাপ, এই ধরনের বক্তব্য কিন্তু চলছে। ফলে 5 দিনের তার যে ভাইপো রয়েছে তার 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এই ঘটনায় কিন্তু ক্রমশ আরো যত লোকসভার ভোট এগিয়ে আসছে তত তীব্র হচ্ছে এই দুজনের মধ্যে ঘটনা। যত লোকসভা ভোট এগিয়ে আসছে তত বিজেপি তৃণমূল নয়, এই অর্জুন সোমনাথ, এই ভাটপাড়া নৈহাটি, গতকাল থেকে যেটা বলছিলাম, টিটাগড়, ভাটপাড়া, নৈহাটি সব একেবারে উত্তপ্ত হবে। জেলা বৈঠকেও বলা যায় যুযুধান, ঠিক বলবো না, কারণ এখানে আসেনি, ঢুকলেনই না, কথাই বললেন না, মুখোমুখি হলেন না দুই নেতা। আর সোমনাথ শ্যাম আবার বাক্যবান, আর অর্জুন সিং মোটামুটি ভাবে জেলা নেতৃত্বকেই দায়ী করছেন দ্বন্দ্ব না মেটার জন্য। দলকে দেখা দরকার আছে, দল দেখলেই ভালো। এটা আমি জীবনে দেখিনি, আর দলকে এটা দেখা উচিত। দল না দেখলে এরকমই হবে। সাংগঠনিক জেলার কোনো কাজ নেই, দলই দেখবে, উপর থেকে যা দেখবে সেটা। যদি সাংগঠনিক জেলা দেখতো তাহলে এই 9 দিন ধরে এই এপিসোড চলবে কেন? তার মানে তাদের ক্ষমতার উপরে আছে এই ব্যাপারটা। উপর দেখলেই হলো। সারা বাংলা, সারা ভারতবর্ষ জানছে, আর জেলা সভাপতি জানছে না। তাহলে জেলা সভাপতির আওতার বাইরে আছে, যার আওতার মধ্যে আছে সে দেখবে। সব ব্যাপারেই সবাই জানে, এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা। আপনি আসার পরই সাংসদ বেরিয়ে গেলেন, এটা কি ইঙ্গিতপূর্ণ? না, আমার মনে হয় কোনো ব্যক্তিগত কাজে হয়তো বেরিয়ে গেছে। দল পরিষ্কার হয়ে যাচ্ছে, কে সাদা কে কালো। দল আমার মাথার উপরে, আমি দলের বাইরে কিছু নই, আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে। দল যেটা বলে সেটাই করি, দলের বাইরে কোনো কাজ করি। কে সাদা কে কালো? অর্জুন? আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ, সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলে সেটা মানুষ বুঝে যাবে। আর অর্জুন সিং কি বললেন? জেলা সভাপতি বলে গেলেন। বলছিলাম না, তাপস রায় কি টার্গেট অর্জুন সিং এর? তাপস রায় কি বললেন দেখুন। এটা কোনো নতুন বিষয় নয়, সাংসদ এবং বিধায়কের ব্যাপারটা। এই বিষয় নিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গেও দলের সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার কথা হয়েছে, আমার সঙ্গেও হয়েছে, এবং আমার সঙ্গেও দলের যাদের যাদের কথা বলার দরকার প্রয়োজন তারাও বলেছে, আগামী দিনেও বলা হবে। নোবডি ইজ অ্যাবাভ পার্টি, এবং কোনো ক্রাইম যদি হয়ে থেকে থাকে
তদন্ত সাপেক্ষ। আশা করব যে সঠিক যা ঘটনা সেটা তদন্তে উঠে আসবে। যে অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না, আবার সোমনাথ শ্যামের দাবিতেও কিছু যায় আসে না। তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্যাগার্স ড্রন, এবং সেটা আজ নয়। আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।